তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। মানে জলে স্থলে অন্তরীকে সব জায়গায় চুরি করবার টিম পাঠিয়ে দিচ্ছে। আইপ্যাকের তিনজন ডাইরেক্টর কোম্পানির উপর রেড হলে তিনটে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? যে ঠিক আছে, মানে প্রতীক জৈন যে এবং আইপ্যাক যে জড়িয়েছে এই ঘটনা, এটা ঠিক, আপনার কথাতেই স্পষ্ট, কিন্তু আপনার আপত্তি হচ্ছে যে কেন এরা প্রতীক জৈনের এখানে আগে এলো, পরে আসতে পারতো। মানে আগে আপনার পিসি আপনি সবাই মিলে কাগজপত্রগুলো এইভাবে লুট না করে, আইন না ভেঙে চুপি চুপি সরিয়ে ফেলতে পারতেন। দেখেছে আমার ছোট ছোট ছেলে মেয়ে এয়ারপোর্টে আটকে দিয়েছে। 4 বছরের ছেলে, 9 বছর মেয়ের বয়স ছিল, এয়ারপোর্টে আটকে দিয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়ে তো ছোট ছোটই হবে। এটা কি এসআইআর এর কিছু ভুয়ো লিস্টে যেগুলো ধরা পড়ছে সেরকম হবে নাকি? যে ছেলের বয়স বাবার থেকে বড়, তা তো হবে না। আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না। আর সেই যত মাটি তত টাকা তত্ত্বের যিনি ভাইপো, সেই ভাইপো বলছেন যে 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। মানে আপনার যদি 1 ইঞ্চি, 1 ফুট, 1 বিঘা, 1 একর জমি যদি থাকে, তৃণমূল ছেড়ে দেবে। বিজেপি 4 বা 5 থাকতো, বাংলায় এসআইআরও হতো না, আর বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী হতে হতো না। আমি অভিষেক বাবুকে বলবো, একদম কল্যাণ ব্যানার্জির পছন্দের খাবার, মদন মিত্রের পছন্দের খাবার একদম খাবেন না ভাই। তৃণমূল ভারতবর্ষের মধ্যে একমাত্র দল যে ধারাবাহিকভাবে বছরের পর বছর বিজেপিকে ল্যাজে গোবরে হারিয়েছে ইলেকশনে। কে ছিল আমি বুঝতে পারলাম না। নির্বাচনের ফলাফলে ল্যাজ কোথায় আর গোবর কোথায়? আর যে ল্যাজ ভুয়ো, যে গোবর ভুয়ো, সেখানে কারা হেরে যাওয়ার ভয়তে পাগলের মতো কথা বলছে। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। কেন শুধু শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষেরা, তারা এমন এমন কথা বলে লোক হাসিয়ে লাফটার চ্যালেঞ্জারে সরাসরি পৌঁছে যাবেন, এবং যেখানে অনেক টাকা পুরস্কার, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে শো, নাম লাগবে নাকি, দিয়ে দেবো। আরও ভালো ভালো মজার কথা বলুন যাতে সারা দুনিয়া খিল্লি করে এবং আপনি কম্পিটিশন হওয়ার আগেই ফার্স্ট হয়ে যান। বেগুনকে মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সবজি, নিরীহ সবজি, বেগুনের সঙ্গে বিজেপির তুলনা করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর এতদিন ধরে আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী, যদি আমরা ছোটবেলায় ইতিহাস বইতে পড়িনি, কিন্তু আপনি জানিয়ে দিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা স্বাধীনতা সংগ্রামী নয়, তার বাবা বাঘ। বছরের শুরুতেই তৃণমূলের নবকার্তিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। এই যে জমি মানে মাটি মানে টাকা, এই 1 ইঞ্চি জমিও যে আপনারা ছাড়বেন না, ফলত স্কোয়ার ফিটে আপনারা কীভাবে খেলবেন তার যে কথা আপনারা বলে দিলেন, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নবকার্তিক, তাকে ধন্যবাদ জানাই। আমরা নিশ্চয়ই কেউই ভুলিনি যে আমাদের সবার প্রিয় শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। কিন্তু শ্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রীরামকৃষ্ণের এই কথাকে পাল্টে দিয়ে বলেছিলেন, এ তৃণমূলীকরণ করে যত মাটি তত টাকা। ভুল বলছি না? চালিয়ে দেখে নিন। আর সেই যত মাটি তত টাকা তত্ত্বের যিনি ভাইপো, সেই ভাইপো বলছেন যে 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। পশ্চিমবঙ্গের যারা মানুষ তারা আরও সাবধান হয়ে গেলেন যে এদের পরিকল্পনা কি। মানে আপনার যদি 1 ইঞ্চি, 1 ফুট, 1 বিঘা, 1 একর জমি যদি থাকে, ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আপনাদের যে ঝাড়ফুঁক করা পার্টির অভিসন্ধি কি আপনি বলে দেবার জন্য মানুষের কাছে এইভাবে দারুণ বলেছেন। দেখুন, শীতকালে এই যে এয়ারফোর্স, এই ধরনের ফুলকপি এবং মূলো খেলে যে ধরনের একটা সমস্যা হয়, সেখানেও একটা এয়ারফোর্স জন্মায়।
আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে তৃণমূলকে বলুন আরও ফুলকপি আর মূলো জোগাড় করতে শীতকালে। সেই ইয়ারে যে ফোর্স আছে তাতে আপনার ফোর্সরা আরও আনন্দের সঙ্গে মিথ্যে প্রচারের কাজে নেমে দরদর করে এগিয়ে যেতে পারবে। অপূর্ব। আর মানে কোথায় যে রাখবো না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একে বলছে নেভি, মানে জলে স্থলে অন্তরীকে সব জায়গায় চুরি করবার টিম পাঠিয়ে, অবস্থা খুব খারাপ। সাবধানে থাকবেন বাঙালি। বিজেপির যদি 4-5টা সাংসদ বাংলায় থাকতো, আছে তো আমাদের এতগুলো সাংসদ, তারপরে তাহলে আর বাংলা এসআইআরই হতো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি। আমি অভিষেক বাবুকে বলবো একদম কল্যাণ ব্যানার্জির পছন্দের খাবার, মদন মিত্রের পছন্দের খাবার একদম খাবেন না। এসব খাবার খেলে কি সমস্ত হয়ে যায়, হাত পা এক জায়গায় থাকে না, ঠোঁট জড়িয়ে যায়। ঠিক আছে, আপনি নিশ্চয়ই সেই খাবারটা খেয়ে ফেলেছিলেন। বিজেপির সাংসদ বাংলায় থাকলে এসআইআর হতো না মানে কি? আপনার পিসিমণি তো এসআইআর যাতে না হয় তার জন্য ঘোষণা দিয়েছিলেন। হ্যাঁ, আপনি ভুলে গেলেন? আপনার পিসি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, এসআইআর হচ্ছে। তাহলে যিনি বেঁচে রয়েছেন তিনি কে? আপনি উত্তর দিন, দুষ্টুমি করবেন না। আপনার পরিবারের ওটি কে ঘুরে বেড়াচ্ছে? কে ছিল আমি বুঝতে পারলাম না। নির্বাচনের ফলাফলে ল্যাজ কোথায় আর গোবর কোথায়? আর যে ল্যাজ ভুয়ো, যে গোবর ভুয়ো, সেখানে কারা হেরে যাওয়ার ভয়তে পাগলের মতো কথা বল, সে তো সবাই দেখতে পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথাবার্তা বলে ভয় পেয়েছেন, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। সিলেবাস চেঞ্জ করে অন্য কোনো ঢপ মারুন, ভাল লাগবে, যেটা শুনতে স্মার্ট লাগে। র্যাম্পে হেঁটে বেড়াচ্ছেন, কি যে করছেন। আপনাদের এই চুরি জোচ্চুরি থ্রেডবাজির ভয়তে টলিউডের অনেকেই তো তৃণমূল এই ক্ষমতা থেকে চলে যাক এটা মনে মনে ভাবে, কিন্তু শরীরে উপস্থিত হয়ে থাকতে হয় যে না না আমরা আপনার সঙ্গেই আছি। সে মনে ভাবছে যে তৃণমূল চলে যাক, আমাকে এই পাপ কাজ না করতে হয়। তো আমার মনে হয় যে এদের মধ্যে প্রচুর লোকজন আছে যারা এই মডেলিং টডলিংয়ের সঙ্গে জড়িয়ে। আইনি জায়গায় পিএমএল এর একটা আপনার কি হয় আমরা কেউ জানি না, হবে হবে লোকে বলছে, আমরা জানি না। ততদিন কিন্তু মডেলিং করে আপনি ভালো রোজগার করতে পারেন ভাই, সৎ পথে রোজগার। এই সৎ পথে রোজগারে কি আপনার কোনো ইন্টারেস্ট আছে? সুন্দর সুন্দর জামা কাপড় পরেন, ব্র্যান্ড দাম সেগুলো, কানের পাশ দিয়ে চোঁ করে চেঁচে চুল কেটেছেন, কি ভালো। দেখুন না আপনাদের দলে প্রচুর তো এমএলএ টেমএলএ আছে যারা সিনেমা টিনেমা বানায়। সৎ পথে রোজগার ভাই, ইনকাম আছে, কিন্তু হোয়াইট। তার উপরে আপনার আপত্তি থাকতেই পারে, কারণ পরিষ্কার একটা হিসেব ফিসেব পেশ হয়েছিল যে আপনার নামে নাকি কোনো কিছুই নেই। তাহলে সাংসদ থেকে যে টাকাগুলো পেতেন সেগুলো গেল কোথায়? আর রাস্তার উপরে আপনার যে পেল্লাই বাড়ি সেটাও নাকি এখন বাজেয়াপ্ত হয়ে গেছে, হিসেব দিতে পারছেন না বলে। তো যাই হোক, সৎ পথে রোজগার যদি চান তো তাহলে মডেলিংয়ের নাম লিখুন। র্যাম্পে হেভি লাগছে। আপনি এটা অ্যাপিল করুন যে ইডি সিবিআই বলুন বা যা যা কোর্টের নির্দেশে যে যে তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করে সেগুলো আপনার নির্দেশ মতো তদন্ত করবে। আপনি বলে দিন যে আমায় মাথা মানিয়ে দেওয়া হোক, আমার নির্দেশে তদন্ত করবে। আমার নিজের খুব চিন্তা হচ্ছে, দেখুন ঠান্ডা লাগলেও না অনেক সময় কান কটকট করে, মাথায় এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, ইডি তদন্ত করতে গিয়ে 2020 সাল থেকে হওয়া তদন্ত, কিসের তদন্ত? কয়লা চুরির টাকা কোথায় গেছে তার 10 কোটি টাকার ওপরে একটা প্রমাণ ইডির কাছে রয়েছে বলেই ইডি জানিয়েছে, এবং সেই হিসেবে এই পয়সা ঘুরেছে আইপ্যাক এবং এই প্রতীক জৈনের অ্যাকাউন্ট থেকে। তাই সেই বিষয়ে দিল্লি এবং কলকাতায় যে ছানবিন হচ্ছিল সেই ক্ষেত্রে তারা তথ্য কালেকশন করতে এই লোকগুলোর বাড়ি, প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে এসেছিল। আপনার সেটা পছন্দ হচ্ছে না, আপনার মনে হচ্ছে, তার মানে আপনি মেনে নিলেন যে ঠিক আছে, মানে প্রতীক জৈন যে এবং আইপ্যাক যে জড়িয়েছে এই ঘটনা, এটা ঠিক, আপনার কথাতেই স্পষ্ট। কিন্তু আপনার আপত্তি হচ্ছে যে কেন এরা প্রতীক জৈনের এখানে আগে এলো, পরে আসতে পারত। মানে আগে আপনার পিসি আপনি সবাই মিলে কাগজপত্রগুলো এইভাবে লুট না করে, আইন না ভেঙে চুপি চুপি সরিয়ে ফেলতে। কি কষ্ট! হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না।
ওনাকে একটা পরিষ্কার ইডি, সিবিআই বা বাকি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যাতে ওনার নির্দেশে তদন্ত করতে পারে, দেশের আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে এই নিয়ে একটা কোর্টে অ্যাপিল করুন, একদম কোর্টে অ্যাপিল করুন, মিটে যাবে, 16 গলা পূর্ণ হবে। কি সুন্দর আবদার। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়ে তো ছোট ছোটই হবে। এটা কি এসআইআর এর কিছু ভুয়ো লিস্টে যেগুলো ধরা পড়ছে সেরকম হবে নাকি, যে ছেলের বয়স বাবার থেকে বড়? তা তো ওনার পরিবার সমেত দুজনে যদি ভেজাল দেন, যদি অনৈতিক কাজ করেন, কোর্টের নির্দেশ মেনেই তো কাজ হচ্ছে, আটকাচ্ছে। উনি তো ভালো কোনো কাজ করেননি। 150 কোটি টাকা পিএমএলএ অ্যাক্টে জব্দ হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়েছে ওনার প্রপার্টি। ওনাকে যেখানেই যেতে হয় আমার দেশের নিয়ম অনুযায়ী কোর্টে জানিয়ে যেতে হয়, সংস্থাকে জানিয়ে যেতে হবে। তো এমন কাজ করেন কেন, যেখানে কোনো রোজগার না করে রাস্তার উপরে 50 কোটি টাকার বাড়ি? ছি ছি, এইসব কথা যত বলবেন তত বেশি কিন্তু নিজে বুঝতে পারছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, যারা আপনাদের মতো সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। মহুয়া মৈত্র হিন্দু ধর্মকে ছোট করতে গিয়ে 2 বার ভয়ঙ্কর কথা বলেছিলেন। মা কালীকে মদ ও মাংসের দেবী বলেছিলেন, সবার মনে রয়েছে। এবং তিনি কয়েকদিন আগে অবধি পরিষ্কার, যারা আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তাদের অসম্মান করতে গিয়ে তিনি বলেছিলেন গলায় কাঠের মালা পরে চলে এসছে বিভিন্ন প্রকল্পের সুবিধে নিতে, অপমান করেছিলেন। তো এই হেন মহুয়া মৈত্র, যিনি বারবার বিভিন্ন কথায় নিজেকে ছোট করেন মানুষের কাছে, কখনো সাংবাদিকদের ছোট করেন, কখনো মানুষকে ছোট করেন, কখনো মতুয়া সম্প্রদায়কে ছোট করেন, মা কালীকে ছোট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থেকে তিনি মহুয়া মৈত্রকে সমর্থনই করেন এই সমস্ত অসভ্যতামির জন্য। পশ্চিমবঙ্গের বহু মানুষ মহুয়া মৈত্রের ওপরে রেগে কাঁই হয়ে রয়েছে তার নানাবিধ অসভ্যতামির জন্য। কিন্তু ক্রমাগতভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে মহুয়া মৈত্র যেভাবে সত্যি কথা বলছেন তার একটা ফ্যান ফলোয়িং বাড়ছে। এর আগে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গায়েতে শুয়োরের গন্ধ না কি বলেছিলেন, নিজেদের মধ্যে ব্যাপার, তাতে ওনার প্রতি দেখলাম লাইক আর ফলোয়ার বেড়েছে। এই তো একদিনে ঠিক কথা বলছে, আর আটভাট বকছে না। কিন্তু তারপরেও সেটাকে ছাপিয়ে গিয়ে মহুয়া মৈত্র যেভাবে বিজেপিকে বেগুন বলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বলেছে, তার ফ্যান ফলোয়ার হুড়হুড় করে বাড়ছে। ধন্যবাদ মহুয়া মৈত্র, যেভাবে আপনি বিজেপিকে বেগুন বলেছেন। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে এই প্রথম মহুয়া মৈত্র সত্যি কথা বললেন। তার বেগুনের উপরে কি দুর্বলতা রয়েছে এই নিয়ে সমাজ মাধ্যমে অনেক আলোচনা হতে পারে, কেন বেগুন এত প্রয়োজনীয় তার কাছে। কিন্তু আসলে মহুয়া মৈত্র নিজের পছন্দের কথা জানাতে বাধ্য হলেন। তার পছন্দ বেগুন, শুধু তার নয়, সারা ভারতবর্ষে বেগুন পশ্চিমবঙ্গের শুধু মানুষ নয়, ভারতবর্ষের নানান রাজ্যের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিরীহ সবজি, যে মানুষের খিদে দূর করবার কাজে লাগে, মানুষের পুষ্টির কাজে লাগে। তাই ধন্যবাদ মানুষের পুষ্টির কাজে লাগা বেগুনকে, মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সবজি, নিরীহ সবজি বেগুনের সঙ্গে বিজেপির তুলনা করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর এতদিন ধরে আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে মমতা বন্দ্যোপাধ্যায় বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী, যদি আমরা ছোটবেলায় ইতিহাস বইতে পড়িনি। কিন্তু আপনি জানিয়ে দিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা স্বাধীনতা সংগ্রামী নয়, তার বাবা বাঘ। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা। বাঘ কি খায়? হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, গরিব, মধ্যবিত্ত বিচার না করে মাংস আর রক্ত। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের রক্ত খাচ্ছে এটা আপনি জানিয়েও নাকি বাঘের বাচ্চা বলে দিলেন। ধন্যবাদ আপনাকে, কি যে বলবো আর, দারুণ।